নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি ভিন্ন স্বাদের জল খাবারের একটি রেসিপি। এই রেসিপিটি বানাতে যেমন সহজ, খেতেও লাগে খুবই টেস্টি। এই জল খাবারটি বাচ্চা বা বড়দের সকাল বা সন্ধ্যা যে কোনো সময় দিতে পারেন। খুবই টেস্টি একটি খাবার। বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টি বড় সাইজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি 3টি কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। ঠিক এরকমই পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। সবকটা পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা 3টি কাঁচা লঙ্কা। এরই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। লবণ দিয়ে পেঁয়াজটি মাখানো হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিম দুটোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোকে এখন আমি কেটে নেব। ডিমগুলোকে ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন। হয়ে গেছে, ঢাকনাটা এখন আমি সরিয়ে নিলাম। এইভাবে লবণটা মেখে রাখলে পেঁয়াজটাও সুন্দর নরম হয় আর জলগুলো বেরিয়ে যায়। মধ্যে দিয়ে দেব 1 কাপ বেসন। দিচ্ছি গোলমরিচ পাউডার, দিয়ে দিচ্ছি ভাজা জিরে পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, দিচ্ছি সামান্য অল্প একটু খাবার সোডা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এর মধ্যে আমি লবণ দেব না, কারণ আমি আগে থেকে লবণটি দিয়ে পেঁয়াজটা মেখে রেখেছিলাম। সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। এখানে আমার আরেকটু বেসন লাগবে, আমি আবার 1/2 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না, কারণ এর পেঁয়াজের থেকে অনেক জল বেরিয়ে গেছে, সেই জলের সাথে মেখে নিচ্ছি। মিশ্রণটি মাখা হয়ে গেছে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে মিশ্রণটির মধ্যে ডিমটি দিয়ে ডিমের শেপ দিয়ে দেব। এইভাবে মিশ্রণটি ডিমের চারিদিকে দিয়ে দেব, যাতে ডিমটি বেরিয়ে না যায়। ডিমটি ভালো করে ঢেকে নেব। দেখুন একটা কড়া হয়ে গেছে, এইভাবে সবগুলোকে করে নেব। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ডিমের পকোড়াগুলোকে এক এক করে সব ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন এই পকোড়াটি ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখবেন। গ্যাসের ফ্লেম হাই করে রাখলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটি কালার এসেছে। আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।